আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন, আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন। এমন মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন। গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মোহাম্মদ নুরুল আমিন সরদারকে সভাপতি এবং আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করে ঘোষণা দিয়েছে, আর আমরা আম জনতায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ঘোষণা শুনে আমি পার্সোনালি ২৬ তারিখে জেনারেল জিয়ার যে ভাষণ, এই ভাষণটা আমি ডিক্লারেশনটা আমি নিজে তাহলে আওয়ামী লীগের ডিক্লেয়ার দিল না, বিএনপি তো ছিলই না। এখন আজকে মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় যে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাদেরকে কি বলে বিএনপি, মুক্তিযোদ্ধাদেরকে কি বলে জামাত বলে। মুক্তিযোদ্ধা তো কোনো দল না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ।